তো হ্যালো গাইস, দিস ইজ আমাদের টিম 49 থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যাচ্ছি হলো পদ্মা নদীর ওপার, পদ্মা নদীর চরে ভুট্টো নিয়ে আসতে। আজকে ভুট্টো রেসিপি। তো আমরা নদীর ধারে এসে বসে আছি। তো আমাদের শিমুল পুদ্দার বস আগের নৌকায় চলে গেছে, আমরা নৌকা পাচ্ছি না, নৌকার অপেক্ষায় বসে আছি। প্রচন্ড রোদ, আমি আর চাচা আছি। আমারও থেকে আজকে ঘোরাচ্ছে না। আমারে আপা আপা আছে ওইখানে। হে আপা, হে, ও কিন্তু যায় কোন এই এত বড় একটা নদী, ও কিন্তু কোনোদিনও নৌকায় পার হয় না, ও কিন্তু নিজে সাঁতরায় যায়। তো আজকে আমরা দেখাবো আপনার এই ভিডিওতে যে এই আমাদের অতিথি, আমাদের বুনটুন নাই তো ওই আমরা পাই বলি আর কি মানি, যদিও তো আমারে বস তো চলে গেছে আগে। আমরা নৌকার অপেক্ষায় আছি, তো দেখি নৌকা পাওয়া যায় কিনা। তো অবশেষে অনেক সময় নৌকার অপেক্ষায় বসে থাকাটা সফল হইলো। তো অনেক সময় পর আমরা নৌকা পেলাম। তো তার ছোট্ট একটা ডেঙ্গি নৌকা না, সেটা টিনের ভোট বলে যদিও। তো আমরা যাচ্ছি, এটাই হচ্ছে কাকার ছোট্ট নৌকা। আস্তে করে সুন্দর করে উঠতে হবে, নড়ানড়ি চলবে না, টুকুস মারে বসে থাকতে হবে। ঠেলা দিয়ে চাচার কিছু কি আর বলবো, যে রোদ একটু ভুট্টো খাওয়ার জন্য জীবনটা তামাশা করে দিলাম আজকে। প্রচন্ড রোদ, আর এই গরমের তাপমাত্রা তো সবাই জানে 41-42 ডিগ্রি সেলসিয়াস রোদের। আর এটা হলো পদ্মা নদীর দৃশ্য, অনেক সুন্দর যদিও, নাইস, কিন্তু গরম। এইরকম মনোরম পরিবেশ, সুন্দর দৃশ্য কোথাও দেখা যায় না যদিও। তো আলহামদুলিল্লাহ কিছু সময় পরে আমরা পদ্মা নদীটা পার হয়ে এই পাশে চলে আসলাম। তো ছোট্ট নৌকা থেকে আমাদের আস্তে করে আলতো করে সুন্দরভাবে নামতে হবে, যদিও এখানে আলতো করে আস্তে ভাবে সুন্দর করে নামে পড়লাম। আমরা এখন যাচ্ছি আমাদের বসের খুঁজতে। এই এত বড় চরে, এই চরে কোন জায়গায় যে আছে আমরা কেউ বলতে পারি না। এখন সে তো ঝাড়ে জঙ্গলে তারে পাওয়া যায়, কোন জাতায় আছে আল্লাহ মোদি ভালো জানে। আমার একটু কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে, নাকি কস আছে? ভুট্টোর ক্ষেত তো সামনেই আছে। এই যে পরিবেশটা, এই যে দৃশ্য, এ তো কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। অনেক সুন্দর যদিও, প্রচন্ড গরম, তারপরেও ছাতা না ছাড়া তো চলাই যাচ্ছে না, যে পরিমাণ গরম। তো চলেন দেখি যাই আমাদের বস কোথায় আছে, তারে বিশ্রায়ে খুঁজে বাইর করতেই হবে যেমনই হোক, সে ছাড়া তো আবার কোনো জিনিস জমে না। তো চলেন যাই, আগে বসের খুঁজে বাইর করি। আমাদের বসরে আমরা ফোন দিলাম, সে বললো যে ওই যে ভুট্টোর ক্ষেতের সাথে একটা শিশুর গাছ আছে, ওই জায়গায় একটু ছায়া আছে, বললো যে ওইখানে বসতে। তো আমি আর চাচা যাই ওইখানে একটু বসি, বিশ্রাম নেই, সে নাকি আসতেছে। এখন ওই যে বললাম না, ওই যে যাতা, যাই হোক বেশি বলা ভালো না, যদিও আমরা ওইখানে যা বসি, মিশনটা কমপ্লিট করে আসুক, আবার এই মিশনটা আর কি
কমপ্লিট করবেন, যেহেতু ভুট্টো চুরির মিশন তো এই যে ভুট্টোর বই তো কিন্তু ঠিক আছে, সুন্দর সুন্দর ভুট্টো আছে, এই যে সুন্দর কিন্তু, হ্যাঁ এইগুলাই কিন্তু আমরা আজকে চুরি করাই বলে, যদিও না চুরি করা না, বই আমার বাড়ির কাছের লোকেরই, যদি আমরা একটু বসি এত কিছু বলা ভালো না। তো আমি আর চাচা এখানে বসে একটু বিশ্রাম নেই, সুন্দর একটা গাছ কিন্তু, সুন্দর পরিবেশ, এই ছাতি মাটি ভালো না, এই যে শিশু গাছ, এইখানে এই যে ভুট্টোর ক্ষেত, সুন্দর মনোরম পরিবেশ। তো আমরা এখানে বসে একটু বিশ্রাম নেই। তো যার জন্য আমরা এত সময় অপেক্ষা করতেছিলাম, এই যে আমাদের বস তো সবসময় বিজি থাকে, ফোনে কথা বলতে বলতে আসতেছে যদিও, আর আমরা এদিকে তো চাকরির বিষয়ে কথা বলছি। কার চাচা স্যাট করতেছে চুরির কাম তো, এগুলো আবার চাচা ভালো পড়ে, এর আগে খেজুর গাছে খুঁটি পাড়ার জন্য উঠছিল না, সে অভিজ্ঞতা আছে। ও যে ঘুরা মারি ঢুকলো মাঝখানে, এখন মনে করো যে কিছু সময় পরে আবার দেখো অস্ত্র মস্ত্র নিয়ে গেছে, তো আমাদের মিশন কমপ্লিট করে সে বের হয়ে আসবে, সে আবার সাকসেসফুল লোক। সেই রত্ন নিয়ে চলে আসে, সেই দামি আছে। আসো আসো, জিনিসটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুব সুন্দর, খুবই মধুর। এই পাখি এরা মানে দেখো যে ভিতরে কি অবস্থা, আসলে যদি কেউ আসে তাহলে তো সমস্যা। আর সমস্যা, পৃথিবীতে তো রঙ্গমঞ্চ, আমরা তো সবাই অভিনেতা, কোনো চুরি কাম না এটা, ঠিক আছে? আমার একটা হক আছে না, এটা হকের জিনিস। এই রে বুটকো খুব সুন্দর আছে, সুস্বাদু। এই যে এটা যদি খায় মানে যে সিদ্ধ করে খাওয়া যায়, মনে হয় যে অমৃত খাচ্ছে। অনেক 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 সুন্দর হয়েছে, সুন্দর। গুড়াটুক না চাওয়া ফিসি আলাদা, মধু, সেই কথা এটা মধু, যদিও চুরির জিনিস, আগে এটা ফেলাই দেয়, তারপরে সুন্দর পরিবেশ, সুন্দর। তো যদিও মিশন কমপ্লিট হতে যাচ্ছে, এই যে আমাদের বস আগে আগে ধরছে। অবশেষে তোমার কাছে কয়টা? তিনটে, আমার কাছে দুটো মাত্র, নে আরো না। আমার কাছে তো মাত্র দু তিনটা আছে, আর চুরি বিদ্যা ভয়ঙ্কর বিদ্যা। আরে পাগল, এটা চুরি নাহি, এটা আমার শখ না। দেখি আগে কি ছিল নিয়ে আসিস। প্রসেসিং সুন্দরভাবে হবে। ওইটা আমার না, এটা তোমার। থাক না, কামান বিমান খাবে তো সারাদিন আমার মতো তোমার সাথে 3-4 ডালি বলে বই বলে খুবই যত্ন সহকারে এই কোটি টাকার ভিউ যদিও। তো আমরা ইনশাল্লাহ এখন বাড়ির দিকে রওনা দিলাম, তো এই রেসিপি করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কেমন, এই জিনিসটা কেমন, কত সুন্দর, কি সুস্বাদু হয়, কি মধুর হয়। পরের বই থেকে ভুট্টো চুরি করে একজনের পাছা মারি এখন সুহির গান গাইতেছে। বেশ, এই যে এটা কিন্তু আছে চাচার হাতেই, সুন্দর জিনিস, যদিও বোঝা যাচ্ছে না, তারপরেও বোঝা যাচ্ছে হালকা পাতলা। এই জিনিসটা কেমন হবে তুমি যদি একটু আমাদেরকে বলতে চাচা। সুন্দর জিনিস, কোনো ই নাই, 500 প্রতিক্রিয়া নাই, 500 প্রতিক্রিয়া নেই, চুরি করে বলে 500 প্রতিক্রিয়া নেই, খাবি চুরি করে আবার 500 প্রতিক্রিয়া বলে। তো অনেক সময় পরে আমরা যে নৌকার ঘাটে কিন্তু চলে আসছি, যদিও এখন আমরা বাড়ির দিকেও রওনা দেব। এই যে আমাদের বস আছে এখানে, অনেকগুলো নৌকা আছে যদিও, কিন্তু নৌকার মালিক নাই। তো